1971 সাল পাকিস্তানি বাহিনীর আতঙ্কে গ্রাম ছাড়ে টাঙ্গাইলের সুতি পলাশের মানুষ। আমিনা বেগম আর হেলাল উদ্দিনের 12 বছর বয়সী সন্তান শহীদুল ইসলামও যায় সঙ্গে, আশ্রয় নেয় ধনবাড়ী উপজেলার কেরামজানিতে। সেখানেই স্কুলের মাঠের ক্যাম্পে শহীদুল দেখা পায় মুক্তিবাহিনীর। গ্রাম ছেড়ে পালানো বালকের মনে তখন মুক্তির বাসনা। সে পৌঁছে যায় কমান্ডার আনোয়ার হোসেন পাহাড়ির কাছে, অনুমতি মেলে দলে যোগ দেওয়ার। ক্যাম্পের কাজে লেগে পড়ে শহীদুল। অস্ত্র পরিষ্কার আর নানান কাজ করতে করতে একদিন সুযোগ পেয়ে যায় দলের সাথে ভারতে ট্রেনিংয়ে যাওয়ার। ভারতের তুরা ক্যাম্পে ট্রেনিং দিতেন ব্রিগেডিয়ার সান সিং। এই তুখোর অফিসারের চোখ এড়ায় না এক কিশোরের কীর্তিকলাপ। ব্রিগেডিয়ার সেই দুরন্ত কিশোর শহীদুলের নাম দেন লালু। 1971 অক্টোবরের শুরুতে মুক্তিবাহিনী আক্রমণ করল পাকিস্তানিদের গোপালপুর ঘাঁটি। গোটা একদিনের তুমুল যুদ্ধেও টলানো গেল না তাদের। চিন্তার ভাঁজ পড়ল কাদিরে বাহিনীর কমান্ডার আব্দুল হাকিমের কপালে। ডাক পড়ল লালুর। কাজের ছেলের ছদ্মবেশে তাকে পাঠানো হলো অবরুদ্ধ পাকিস্তানি ঘাঁটিতে। লালু ঠিক মিশে গেলেন সে দলে। পাক বাহিনীর 5 মাস খেটে তাদের আস্থা অর্জন করে সংগ্রহ করতে থাকলেন বিভিন্ন তথ্য আর পৌঁছে দিলেন মুক্তিবাহিনীর কাছে। এরপর এক কঠিন দায়িত্ব পড়ে লালুর কাঁধে। গ্রেনেড হামলা করে উড়িয়ে দিতে হবে পাকিস্তানিদের বাংকার। পরিকল্পনা মতো লালু একদিন 3টি গ্রেনেড এনে লুকিয়ে রাখেন গোপালপুর থানার পেছনের পুকুর পাড়ে। অপেক্ষা করতে থাকেন সুযোগের জন্য। টুকটাক কাজের ফাঁকে সতর্ক চোখে দেখে নেন কে কোথায় আছে। টার্গেট করেন 3টি বাংকার, যার ভেতরে ভারী অস্ত্র নিয়ে পজিশনে আছে পাকিস্তানি সেনারা। সবার অলক্ষ্যে একসময় লালু চলে যান পুকুর পাড়ে। সেখান থেকে গ্রেনেডগুলো নিয়ে একে একে সেফটি পিন খুলে ছুটতে থাকেন বাংকার লক্ষ্য করে। প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় গ্রেনেড, মুহূর্তে ধসে পড়ে বাংকার। আচমকা আক্রমণে দিশেহারা হয়ে যায় পাক বাহিনী। তীব্র গেরিলা যুদ্ধের পর গোপালপুর থানা দখলে নেয় মুক্তিবাহিনী। এমন আরও অনেক গেরিলা অপারেশনে সরাসরি অংশ নেন শহীদুল ইসলাম লালু। যুদ্ধ শেষে জানুয়ারি মাসে যখন টাঙ্গাইলে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিচ্ছিল কাদিরিয়া বাহিনী, তখন এই কিশোরকে সেখানে দেখে কোলে তুলে নেন তিনি। লালুর বাংকার ধ্বংসের কথা শুনে বঙ্গবন্ধু বলেন, সাবাস বাংলার দামাল ছেলে। তার নাম দেন বিচ্ছু লালু। সেই থেকে শহীদুল ইসলাম লালুর পরিচয় বাংলার বীর বিচ্ছু হিসেবে। 1973 সালে লালু পান বীর প্রতীক খেতাব। লালুর মতো বীর যোদ্ধারা ছিলেন বলেই পরাস্ত হয়েছিল পরাক্রমশালী পাকিস্তানি বাহিনী। এই দুঃসাহসী যোদ্ধাদের অবদানেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শহীদুল ইসলাম লালুকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে।